কৃষ্ণের কাছে আপনজনের, প্রিয়জনের কোনো মূল্য নেই। যদি মূল্য থাকে তা হলো স্বার্থের মূল্য। শ্রীকৃষ্ণ, আমি আপনাকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমার বিশ্বাস ভঙ্গ করলেন। আপনি আমার জন্য যুদ্ধ করতে কেন এলেন না? কেন শ্রীকৃষ্ণ, কেন এলেন না? আমি আপনার থেকে এমনটা প্রত্যাশা করিনি, কখনোই না। আশা তো আপনজনকে নিয়ে করা হয়। কৃষ্ণকে বিশ্বাস করা এক প্রকার উচ্চ স্তরের মূর্খামি নিষাদ। তুমি বাজি হেরে গেছো নিষাদ। এবার বলো নিষাদ, কাকে নির্বাচিত করবে? আমাদের নাকি ওই কুটিল কৃষ্ণকে? যদি আমাদের করে থাকো তবে হাত মেলাও মিত্র। জাম্বুবতী, জাম্বুবতী ওঠো। মা উঠুন, মা কি হয়েছে আপনার? জাম্বুবতী দেখো, কৃষ্ণ এসেছে। সব ঠিক হয়ে যাবে, শাম্ভু ঠিক হবে। কৃষ্ণ, শাম্ভুর যন্ত্রণা দূর হয়ে যাবে। ওঠো। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ এসেছেন। শ্রীকৃষ্ণ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। শ্রীকৃষ্ণ, আমি আপনার কাছে নিজের পাপের জন্য, নিজের পুত্রের সকল পাপের জন্য ক্ষমা চাইছি। আপনি দরকার হলে আমার প্রাণ কেড়ে দিন, কিন্তু আমার পুত্রকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন। অনেক দেরি হয়ে গেছে জাম্ববতী। ক্ষমা চাইবার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আজ পর্যন্ত ওর সকল কুকর্মে তুমি সঙ্গ দিয়েছ, ওকে প্ররোচিত করেছ। আর আজ যখন পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তখন তুমি ক্ষমা চাইছো। জাম্ববতী, এবার ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। কর্মফলকে মেনে নিতেই হবে। ক্ষমা চাইলে অপরাধের মনোকষ্ট কম হতে পারে, শান্ত হতে পারে, পাপের ফল ক্ষীণ হতে পারে না। আজ এই সংসারের জন্য তুমি একটা উদাহরণে পরিণত হয়েছ। নিজের সন্তানের কুকর্মে বাধা দেবার চেষ্টাও করনি, এমন এক মাতা হয়ে উঠেছ, সবার কাছে উদাহরণ হয়ে উঠেছ। যদি এক মাতা সন্তানের কুকর্মে বাধা দেবার চেষ্টা না করে, তার প্রত্যেক কুকর্মে তাকে সঙ্গ দেয়, তাহলে পরিণতি এমনই হবে, যন্ত্রণাদায়ক, দুঃখদায়ক। আর কোনো বিকল্প নেই জাম্ববতী, নিজেকে সামলাও। কৃষ্ণ, এমন করে বলো না। একবার শাম্ভুকে দেখো, অন্তত তোমার মন নরম হবেই। শাম্ভু, শম্ভু,
করুন, আর না হলে আমাকে মেরে ফেলুন। আপনি তো বাসুদেব শ্রীকৃষ্ণ, আপনি কি না করতে পারেন? আমাকে সাহায্য করুন। শাম্ব, বাবা, আমাকে সাহায্য করুন, তাড়াতাড়ি করুন। আমি জানি কিভাবে তোমাকে সাহায্য করতে হবে, কিভাবে এই যন্ত্রণা কম করা যেতে পারে। তাহলে বলুন শুক্রাচার্য, বাজিতে জয়লাভ করেছেন বলে কোন কাজ করাতে চান আমাকে দিয়ে? আমি তো তোমাকে সাহায্য করতে চাই, নিজের জন্য নয়। তোমার জন্য একটা কাজ করতে চাইছি। আমার জন্য? এ হলো দৈব দ্রব্য, যা শাম্বকে যন্ত্রণা থেকে মুক্তি দেবে। তুমি এটা শাম্বকে খাইয়ে দিও। দ্বারকাবাসীরাও শাম্বের যন্ত্রণা দেখে চিন্তিত, আর যদি তুমি শাম্বের যন্ত্রণা দূর করো, তাহলে দ্বারকাবাসী তোমাকে তাদের উত্তরাধিকারী নির্বাচিত করবে। আর তার ফলে এত বছর ধরে তোমার বাবার সাথে যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্ত হবে। আর বলরাম প্রকৃত অর্থে দ্বারকার রাজা হবে, আর তুমি হবে দ্বারকার নতুন এবং প্রধান সেনাপতি। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন, আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna